লোকসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর এবার রাজ্যসভাতেও ধাক্কা খেল বিজেপি। রাজ্যসভায় বিজেপি সাংসদের সংখ্যা ৯০-এর নিচে নেমে এসেছে। এখন সংসদের উচ্চকক্ষে বিজেপির সদস্য রয়েছেন ৮৬ জন। শনিবার ১৩ই জুলাই কেন্দ্রীয় সরকার মনোনীত ৪ সংসদের মেয়াদ শেষ হয়েছে। ফলে সেখানে এনডিএর এখন সদস্য সংখ্যা রয়েছে ১০১, যা সংখ্যাগরিষ্ঠের তুলনায় অনেক কম। রাজ্যসভায় বর্তমানে ২২৬ জন সদস্য রয়েছেন। ১৯টা আসন এখনও খালি। রাজ্যসভায় ১৯টি আসনের মধ্যে ৪টি জম্মু ও কাশ্মীরের এবং ৪টি মনোনীত সদস্যদের জন্য। বাকি ১১টা আসন অসম, বিহার, মহারাষ্ট্র, হরিয়ানা, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ত্রিপুরার জন্য। সেই রাজ্যগুলির প্রতিনিধিরা রাজ্যসভায় জায়গা পাবেন। অনেক সাংসদ লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হবার কারণে ওই আসনগুলোও ফাঁকা রয়েছে। যদিও রাজ্যসভার ভোট নিয়ে এখনও নির্বাচন কমিশন তারিখ ঘোষণা করেনি। রাজ্যসভার বর্তমান সদস্য সংখ্যা ২২৬, যার মধ্যে বিজেপি রয়েছে ৮৬ জন, ২৬ জন কংগ্রেসের এবং ১৩ জন তৃণমূলের। সদস্যদের পদত্যাগের কারণে শূন্য হওয়া ১১টি আসন পূরণের জন্য ভোট হবে, তবে তার তারিখ ঘোষণা করেনি কমিশন। যারা অবসর নিয়েছেন তাদের মধ্যে রয়েছেন রাকেশ সিনহা, রাম শাকাল, সোনাল মান সিংহ এবং মহেশ জেঠমালানি। রাজ্যসভায় মনোনীত হবার পর এই নেতারা আনুষ্ঠানিকভাবে বিজেপিকে সমর্থন করেছিলেন। তবে এই সদস্যদের অবসর নেবার পরে বিজেপি সংসদে গুরুত্বপূর্ণ বিল পাশ করতে অসুবিধের সম্মুখীন হতে পারে বলে মনে করা হচ্ছে। এবার লোকসভার পাশাপাশি রাজ্যসভাতেও এনডিএ ছাড়া অন্য দলগুলির সাংসদদের ওপর নির্ভর করতে হবে শাসক শিবিরকে। এই তালিকায় রয়েছে প্রাক্তন এনডিএ শরিক এআইএডিএমকে, অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির ওয়াইএসআরসি। প্রসঙ্গত বলি, সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় সর্বাধিক ২৫০ জন সদস্য থাকতে পারেন। এর মধ্যে ২৩৮ জন সদস্য রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধি হতে পারেন। বাকি ১২ জন দেশের রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হতে পারেন। বর্তমানে রাজ্যসভার মোট সাংসদ সংখ্যা ২২৫। এর মধ্যে কংগ্রেস সহ ইন্ডিয়া শিবিরের মোট সদস্য সংখ্যা ৮৭। কংগ্রেসের সাংসদ ২৬ জন। বাংলার শাসক দল তৃণমূলের মোট সাংসদ ১৩। আম আদমি পার্টি ডিএমকে ১০ জন করে রাজ্যসভার সাংসদ রয়েছেন। এনডিএ কিংবা ইন্ডিয়া শিবির ছাড়া রাজ্যসভায় তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, তার বিআরএস এবং নির্দল সাংসদরা বাকি আসনগুলিতে বসেন। অন্যদিকে এবার লোকসভার পাশাপাশি রাজ্যসভাতেও এনডিএ ছাড়া অন্য দলগুলির সাংসদদের ওপর নির্ভর করতে হবে শাসক শিবিরকে। এই তালিকায় রয়েছে প্রাক্তন এনডিএ শরিক এআইএডিএমকে, অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির ওয়াইএসআরসি। উচ্চকক্ষে কোনো বিল পাশ করাতে গেলে এবার পরনির্ভর হতে হবে বিজেপিকে। বর্তমানে উচ্চকক্ষে কোনো বিল পাশ করাতে গেলে এনডিএ শরিক দলগুলির ১৫ জন সাংসদ এবং ১২টি অতিরিক্ত সাংসদের সমর্থন প্রয়োজন। এই ১২ জনের মধ্যে ৭ জন মনোনীত সদস্য হতে পারেন, ৮ জন নির্দল সাংসদ হতে পারেন। এরপরও ম্যাজিক ফিগার অর্থাৎ ১১৩তে পৌঁছতে গেলে আরও ৪ জন সাংসদের প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে এআইএডিএমকে এবং ওয়াইএসআরসিপির কাছেই যেতে হবে গেরুয়া শিবিরকে। লোকসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর এবার রাজ্যসভাতেও ধাক্কা খেল বিজেপি। রাজ্যসভায় বিজেপি সাংসদের সংখ্যা ৯০-এর নিচে নেমে এসেছে। এখন সংসদের উচ্চকক্ষে বিজেপির সদস্য রয়েছেন ৮৬ জন। শনিবার ১৩ই জুলাই কেন্দ্রীয় সরকার মনোনীত ৪ সংসদের মেয়াদ শেষ হয়েছে। ফলে সেখানে এনডিএর এখন সদস্য সংখ্যা রয়েছে ১০১।
যার সংখ্যাগরিষ্ঠের তুলনায় অনেক কম। রাজ্যসভায় বর্তমানে 226 জন সদস্য রয়েছেন। 19টি আসন এখনও খালি রয়েছে। রাজ্যসভার 19টি আসনের মধ্যে 4টি জম্মু ও কাশ্মীরের 4টি মনোনীত সদস্যদের জন্য। বাকি 11টি আসন রয়েছে অসম, বিহার, মহারাষ্ট্র, হরিয়ানা, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ত্রিপুরার। সেই রাজ্যগুলির প্রতিনিধিরা রাজ্যসভায় জায়গা পাবে। অনেক সাংসদ লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হবার কারণে এই আসনগুলো ফাঁকা রয়েছে। যদিও রাজ্যসভার ভোট নিয়ে এখনও নির্বাচন কমিশন তারিখ ঘোষণা করেনি। রাজ্যসভার বর্তমান সদস্য সংখ্যা 226, যার মধ্যে বিজেপির রয়েছে 86 জন, 26 জন কংগ্রেস এবং 13 জন তৃণমূলের। সদস্যদের পদত্যাগের কারণে শূন্য হয়ে যাওয়া 11টি আসন পূরণের জন্য ভোট হবে, তবে তার তারিখ ঘোষণা করেনি কমিশন। যারা অবসর নিয়েছেন তাদের মধ্যে রয়েছেন রাকেশ সিনহা, রাম শাকাল, সোনাল মান সিংহ এবং মহেশ জেঠমালানি। রাজ্যসভায় মনোনীত হওয়ার পর এই নেতারা আনুষ্ঠানিকভাবে বিজেপিকে সমর্থন করেছিলেন। তবে এই সদস্যদের অবসর নেবার পরে বিজেপি সংসদে গুরুত্বপূর্ণ বিল পাশ করতে অসুবিধার সম্মুখীন হতে পারে বলে মনে করা হচ্ছে। এবার লোকসভার পাশাপাশি রাজ্যসভাতেও এনডিএ ছাড়া অন্য দলগুলির সাংসদদের ওপর নির্ভর করতে হবে শাসক শিবিরকে। এই তালিকায় রয়েছে প্রাক্তন এনডিএ শরিক এআইএডিএমকে, অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির ওয়াইএসআরসি। প্রসঙ্গত বলি, সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় সর্বাধিক 250 জন সদস্য থাকতে পারেন। এর মধ্যে 238 জন সদস্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধি হতে পারেন। বাকি 12 জন সদস্য দেশের রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হতে পারেন। বর্তমানে রাজ্যসভার মোট সাংসদ সংখ্যা 225। এর মধ্যে কংগ্রেস সহ ইন্ডিয়া শিবিরের মোট সদস্য সংখ্যা 87। তার মধ্যে কংগ্রেসের সাংসদ মোট 26 জন। বাংলার শাসক দল তৃণমূলের মোট সাংসদ 13। আম আদমি পার্টি ডিএমকে 10 জন করে রাজ্যসভার সাংসদ রয়েছে। এনডিএ কিংবা ইন্ডিয়া শিবির ছাড়া রাজ্যসভায় তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, বিআরএস এবং নির্দল সাংসদরা বাকি আসনগুলিতে বসেন। অর্থাৎ এবার লোকসভার পাশাপাশি রাজ্যসভাতেও এনডিএ ছাড়া অন্য দলগুলির সাংসদদের ওপর নির্ভর করতে হবে শাসক শিবিরকে। এই তালিকায় রয়েছে প্রাক্তন এনডিএ শরিক এআইএডিএমকে, অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির ওয়াইএসআরসি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।